যাও, ছেড়ে দিলাম ভালো বৌমা হওয়ার আশা। ভেবে দেখলাম নারীর গোটা জীবন দিয়ে দিলেও মিটাতে পারবে না পরের বাড়ির মনের আশা। যে বউ বেশি করবে দিন শেষে সেই বউই দুর্নামের ভাগীদার হবে। 10 বছর প্রবাসে থাকার পরও আমার স্বামীর হয়নি কোনো ক্যাশ। পরিবারের চাহিদা মেটাতে মেটাতে অর্ধেক জীবন শেষ। নামে মাত্র প্রবাস থাকে, বেতন অনেক অল্প। সবাই ভাবে লক্ষ টাকা পায়, মিথ্যে শোনাই অভাবের গল্প। মা বোনেরা পেট ফুলাইছে, তাদের কিছু দেই না। এদিকে আমার স্বামীর টাকাই নাই, নিজেই খাইতে পায় না। প্রবাসীতে থাইকা মাইনসে কত জমি জমা কিনে, আমরা কিন্তু কিছুই করতে পারি নাই, এটাও কিন্তু তারা জানে। তবু কেন আমাদের উপর তাদের এত বেশি ক্ষোভ? আমার স্বামীর ভালো তারা একটুকু চায় না, শুধুই তাদের লোভ। मुबारक ईद मुबारक ईद मुबारक ईद मुबारक। আপনি দিবা স্বপ্ন দেখাটা একটু কমাতে হবে। যেই সেক্টর নিয়ে ব্যবসা করছেন সেই সেক্টরের পুরো আদ্যপান্তটা বুঝতে হবে। ধরেন আপনি কোনো একটা জিনিস নিয়ে ব্যবসা করেন, সেই আড়তদারের ওখানে গিয়ে আড়তে বসছেন, আড়তদারের সাথে তো কথা বলতেছেন, ওখানে শুধু ওই দূর প্রবাসে ভালো থাকেন। আর একটা কথা, আপনার যদি অনেক বেশি কষ্ট হয় কাজ করে রোজা রাখতে, তাহলে আপনি রোজা থাকিয়েন না, শুধু নামাজ পড়িয়েন। আপনার রোজার জন্য আমি আল্লাহর কাছে মোনাজাতে বলবো, আমার রোজার ভাগ যেন আল্লাহ আপনাকে দিয়ে দেয়। খুব ভালোবাসি আপনাকে, আপনাকে ছাড়া মৃত্যুর পরে ওই জান্নাতেও আমি যেতে চাই না, কারণ আপনাকে ছাড়া যে আমি বড়ই তৃষ্ণার্ত। এই পৃথিবীতে আপনাকে ছাড়া বছরের পর বছর আমার থাকতে হচ্ছে। আল্লাহ যেন ওই পরকালে আপনাকে দিয়ে আমার তৃষ্ণার্ত হৃদয় পরিপূর্ণ করে দেয়। সবসময় আপনি ভালো থাকবেন ওই প্রবাসে, কারণ আপনি ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই। সবসময় ভালো থাকেন, শুধু এই কামনাই করি। আমার জন্য দোয়া করিয়েন, আমি যেন আপনার একটা ভালো স্ত্রী হয়ে মরতে পারি।